তোমরা চলে এসেছো। হাই, সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রাফটিং বাই পাবলি। তোমরা কি জানো? তুমি বললে তো জানবে, তুমি কি চুপ করবে? এই অ্যাস্থেটিক ওয়াল ফ্রেম গুলো বাড়িতেই সব মেটেরিয়ালস বাড়িতেই পেয়ে যাবে। আমার মনে হয় মিথ্যে কথা বলছে। প্রথমেই দরকার এইরকম কয়েকটা পুরনো ডায়েরি আর ব্ল্যাক কালারের স্ট্র। ফ্রেমগুলো বানানোর জন্য একটা শক্তপোক্ত বেসের দরকার, সেই জন্য আমরা ইউজ করব এই ডায়েরির কভারগুলো। এগুলো কিন্তু বেশ শক্ত হয়। 3টে ফ্রেম বানাবো, তাই 3টে কভার ইউজ করছি। আর যদি পুরনো ডায়েরি না থাকে, কেক বোর্ড বা কার্ডবোর্ডও ইউজ করতে পারো। পুরনো ডায়েরি, তাই সাইডগুলো খুব একটা স্মুথ না। সাইডগুলো স্মুথ বানানোর জন্য মাস্কিং কভারের চারিদিকে এইভাবে কভার করে দেব। বাট তোমাদের কাছে যদি মাস্কিং টেপ না থাকে তাহলে এই পার্টটা স্কিপ করতেই পারো, কোনো ব্যাপার না। এইভাবে চারিদিকটা কভার করে। এবার কি ভাবছো ফেস ওয়াশ ইউজ করবো? না না, আসলে বাড়িতে কালার হয়েছিল তো ডিস্টেম্পারটা অনেকটা এক্সট্রা ছিল, আমি এই বটলটার মধ্যে রেখে দিয়েছি। 15 minutes later. বেস কালারটা ড্রাই হয়ে যাওয়ার পর দুটো পার্টে ভাগ করে নেব। এবার ডিস্টেম্পারের মধ্যে একটু অ্যাক্রিলিক কালার মিক্স করে এই কালারগুলো বানিয়েছি। সবগুলো কালার করে নেব, তবে হ্যাঁ, দুটো কালার কম্বিনেশন দুটো টাইপের রাখবে, একটা ব্রাইট আর একটা লাইট, তবেই দেখতে ভালো লাগবে। এবার তোমরা পছন্দ মতো তোমাদের যে কোনো কালার করতে পারো। ডিস্টেম্পার না থাকলে তোমাদের কাছে কোনো ব্যাপার নেই, অ্যাক্রিলিক কালার দিয়েও বানাতে পারো। আমি অ্যাক্রিলিক কালার দিয়েও একটা বানিয়েছি, সেটা লাস্টে দেখাবো। দুটো ফ্রেমেই কালারটা ভালোভাবে ড্রাই হয়ে গেছে। একটা ফ্রেমের মধ্যে লাভ লিখেছি আর একটা ফ্রেমে একদম সিম্পল একটা ড্রয়িং করেছি। এবার মেন পার্ট, যে কালো রঙের পাইপগুলো দেখিয়েছিলাম প্রথমে, সেগুলোকে এবার ইউজ করব। এই পাইপগুলোকে এইভাবে টানলে একটু বড় হয়ে যায়, তো এই পার্টটা আমরা ইউজ করব না। পাইপগুলোকে কেটে যেটা লিখে রেখেছিলাম তার উপর গ্লু দিয়ে এইভাবে বসিয়ে দেব। বুঝতেই পারছো কতটা ইজি। যেখানে যেখানে স্ট্রগুলো একটু বড় রাখার দরকার ওখানে বড় রেখেছি, আর যেখানে ছোট সেখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই স্ট্র দিয়ে সাইডে এরকম ফ্রেমের মতো একটা লুক দিয়েছি, আর এটা কমপ্লিট হওয়ার পর এই ফ্রেমটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, কি তাই না? তো চলো সেম ভাবে আর একটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও বানিয়ে নিই। তবে হ্যাঁ, প্রসেসটা সেম রাখতে পারো। আমি যেটা এঁকেছি সেটার বদলে তোমরা অন্য কিছু আঁকতে পারো। তবে হ্যাঁ, একটু সিম্পল রাখার চেষ্টা করবে যাতে দেখতে একদম অ্যাস্থেটিক লাগে, আর পাইপটাও সহজেই গ্লু দিয়ে অ্যাটাচ করতে পারবে। ডিস্টেম্পার ইউজ করেছি যেই দুটো ফ্রেম, ওই দুটো তো বানানো কমপ্লিট হয়ে গেছে। এই ফ্রেমটা আমি বানিয়েছি অ্যাক্রিলিক কালার ইউজ করে। তবে হ্যাঁ, অ্যাক্রিলিক কালার আর ডিস্টেম্পার ইউজ করায় দুটোর মধ্যে তো একটু ডিফারেন্স আছে, সেটা তোমরা লাস্টেই বুঝতে পারবে। 3টে ফ্রেম বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এটা দেখে কে বলবে যে এইগুলো ফেলে দেওয়া পুরনো ডায়েরির কভার দিয়ে বানানো? তোমরা তোমাদের রুমকে এইভাবে কম বাজেটে ডেকোরেট করতে পারো। দুটো ডিফারেন্স বুঝতে পারছো? একটা হচ্ছে আমি ডিস্টেম্পার ইউজ করেছি আর এটা অ্যাক্রিলিক কালার, আর দুটোর মধ্যে একটা গ্লসি আর একটা কিন্তু ম্যাট ফিনিশ। চলো 1 2 3 অ্যান্ড টাডা! এইরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।